তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে কমিউনিটিতে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার মাধ্যমে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসছিল বা প্রশ্নের টাইপটা কেমন, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে, তোমরা একটা ধারণা নিতে পারবা যে আসলে কেমন টাইপের প্রশ্নগুলো আসে। ওকে, তো ভিডিওটা একটু সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করো। দেখো এখানে একটা প্রবলেম, দেখো এই প্রবলেমটা তোমার 19-20 শিক্ষাবর্ষে কিন্তু আসছিল, অর্থাৎ গুচ্ছে অন্তর্ভুক্ত হওয়ার আগে তোমার কিন্তু আগের বছরে কিন্তু আসছিল। অর্থাৎ কোন মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত কোনটি, অর্থাৎ কোন একটা মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত কোনটি। তো আমরা এখান থেকে অনেকেই হয়তো বা জিনিসটা পড়ছি, কিন্তু এখন তোমাদের কাছে কি আসলে একটা ধাঁধার মতো লাগতেছে, আসলে জিনিসটা বুঝে উঠতে পারতেছো না আসলে কোনটা কোন জায়গায় হবে। পরীক্ষার হলে কিন্তু ঠিক এরকম ভাবে হয়, এরকম ভাবেই থাকে, সবগুলো একই প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু আসলে তোমরা বুঝে উঠতে পারতেছো না আসলে কোনটা হবে আনসার। আনসার কিন্তু হবে তোমার বি নাম্বারটা। বি নাম্বারটা দেখো, একটু ভালো করে দেখার চেষ্টা করো। দেখো কোনো একটা মৌলিক নিউক্লিয়াস তোমার এই যে সংকেতটা আছে এটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে এ হচ্ছে তোমার কত ভর সংখ্যা, আর জেড হচ্ছে তোমার কত পারমাণবিক সংখ্যা, আর এক্স তো হচ্ছে তোমার এখানে তোমার মৌলিক পদার্থ যেটা সেটাকে ডিনোট করতেছে, আর এখানে এ হচ্ছে তোমার কত ভর সংখ্যা, আর জেড হচ্ছে তোমার কত পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সবসময় অর্থাৎ জেড সবসময় নিচে থাকবে, আর এ সবসময় উপরে থাকবে, অর্থাৎ বাম পাশে থাকবে। দেখো তোমাকে বাম পাশে থাকবে, এই দেখো বাম পাশে তোমার কিন্তু আছে, এই যে বাম পাশে তোমার কিন্তু এই জিনিসগুলো আছে। আনসার কত বি নাম্বার হয়ে গেছে আনসার। ওকে, এই জিনিসটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবো। আনসার কত আমার বি নাম্বারটা হচ্ছে আমার আনসার। দেখো এখানে দেখো তোমার কত কি আছে, এখানে জেড কিন্তু উপরে আছে, এ কিন্তু নিচে আছে, কিন্তু এটা হবে না। এ উপরে থাকতে হবে, আর জেড সবসময় পারমাণবিক সংখ্যা সবসময় নিচে, আর জেডটা হচ্ছে তোমার উপরে, আর সবগুলো তোমাকে বাম পাশে থাকতে হবে, এক্স এর বাম পাশে থাকতে হবে। এখানে দেখো কি আছে, এক্স এর তোমার কি আছে ডান পাশে আছে, তো এটা কিন্তু হবে না। এই জিনিসটা মনে রাখতে হবে, বাম পাশে থাকতে হবে, এ থাকতে হবে উপরে, আর জেড থাকতে হবে নিচে। ওকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবা, এগুলো কিন্তু একটু কনফিউশন সৃষ্টি করে তোমার পরীক্ষার হলে। তারপরে দেখো যে নিচের কোনটি নিউক্লিয়ন, অর্থাৎ আমরা জানি কোন একটা যদি তোমার মৌল থাকে, সেই মৌলের তোমার এটা হচ্ছে তোমার ভর সংখ্যা, আর এটা হচ্ছে তোমার কত পারমাণবিক সংখ্যা। তো নিউক্লিয়ন জিনিসটা হচ্ছে তোমার এই ভর সংখ্যাকে বলা হয় নিউক্লিয়ন। অর্থাৎ ভর সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা সমান কত লেখা যায়, তোমার প্রোটন 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 প্লাস তোমার নিউট্রন যেটা আছে, নিউট্রন দুইটা মিলেই তোমার কত ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা হয়। তাহলে এখানে কি আছে, প্রোটন আছে, নিউট্রন কি আছে নাই, তাহলে আমার কত আনসার হবে কত প্রোটন। প্রোটনটাই হচ্ছে আমার আনসার। জিনিসটা কি বুঝতে পারছো, প্রোটন আর নিউট্রন মিলেই তোমার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। ওকে, তো দেখো এখানে দেখো এই যে প্রবলেমটা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি আছে, আর্গনের একটা আইসোটোপ দেওয়া আছে, অর্থাৎ আর্গন, আর এখানে তোমার ক্যালসিয়াম পরস্পরের কি। এখানে দেখো আর্গন অর্থাৎ ভর সংখ্যা দেওয়া আছে কত 40, ভর সংখ্যা দেওয়া আছে 40, আর পারমাণবিক সংখ্যা কত 18। ভর সংখ্যা কত 40, দেখো ভর সংখ্যা কত 40, পারমাণবিক সংখ্যা কত 20। পরস্পরের কি, এটা পরস্পরের কি। তো একটা জিনিস তোমরা মনে রাখবা যে ভর সংখ্যা যখন সেম থাকবে, ভর সংখ্যা সেম, তখন কত সেটা হচ্ছে আইসোবার। আইসো, এই জিনিসটা মনে রাখবার চেষ্টা করবা, আইসোবার। অর্থাৎ দেখো তোমার লাস্টে কি আছে, ব আছে, ব মানে কি ভর সংখ্যা সেম, আর লাস্টে ভর সংখ্যা সেম, তাহলে আমার এই জিনিসটা কি হবে, আনসার হবে আইসোবার। দেখো আমার এখানে ভর সংখ্যা কিন্তু সেম, এখানে জিনিসটা দেখতে পারতাছো যে এই দুইটা ইয়ের মধ্যে দেখো এটার ভর সংখ্যা 40, এটারও ভর সংখ্যা কত 40, তো তো ভর সংখ্যা যেহেতু সেম, তাহলে আমার এটা হবে আইসোবার। এখন কথা হচ্ছে যখন তোমার প্রোটন সংখ্যা সমান থাকবে, প্রোটন সংখ্যা যদি সমান থাকে, দেখো তাহলে দেখো প্রোটন সংখ্যা আছে আইসোটোপ, দেখো লাস্টের ভিতরে প আছে, লাস্টে প আছে মানে কত প্রোটন সংখ্যা সমান, লাস্টে ব আছে মানে কত ভর সংখ্যা সমান যদি থাকে সেটা হচ্ছে আইসোবার, আর লাস্টে প যদি থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সমান, পারমাণবিক বা প্রোটন সংখ্যা সমান, তার সেটা হচ্ছে আইসোটোপ। আর যদি দেখো লাস্টে দেখো দন্তান্ন আছে, দন্তান্ন তো নিউটন সংখ্যা, যদি নিউটন সংখ্যা সমান হয় দুইটা ইয়ার ক্ষেত্রে, তাহলে তোমার সেটা হবে তোমার কি আইসোটোন, নিউটন সংখ্যা সমান হলে। ওকে, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমার এইচএসসি বোর্ডে আসছিল। তো এই প্রবলেমটা, এই টাইপের প্রবলেমগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। তো এই এইচএসসি বোর্ডে যেগুলো আসছে সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, তুমি যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন দাও না কেন। ওকে, তো তারপর দেখো কোন রশ্মি বা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি।
ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এই প্রবলেমটা কিন্তু যেহেতু জিএসটি তে কিন্তু আসছিল। আর জিএসটি প্রবলেমগুলো একটু অবশ্যই ফলো করবে বিভিন্ন ইউনিভার্সিটি। ওকে, জিএসটি প্রবলেমগুলো অবশ্যই তোমাকে ফলো করতে হবে বা সলভ করতে হবে। দেখো দেখো ভেদন ক্ষমতার ক্রম হচ্ছে গামা রশ্মি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে বিটা রশ্মি, তারপর হচ্ছে আলফা রশ্মি। অর্থাৎ গামা রশ্মির তোমার হচ্ছে বেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে বিটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রবলেমটা তোমাকে অবশ্যই মনে রাখতেই হবে। এই প্রবলেমটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি আসছে, 20-21 কিন্তু আসছিল, অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু আসছে। তো দেখো, একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় ফিরে আসলে, অর্থাৎ দেখো যদি একটা হাইড্রোজেন পরমাণু যদি তোমার কি এটা হয়, স্ট্রাকচারটা হয়, দেখো এটা কিন্তু আসলে তোমার ধরো যে প্রথম অরবিটাল বা এটা যদি ধরো দ্বিতীয় অরবিটাল ধরো, এইটার কিন্তু শক্তি তোমার কত কম, এটা কিন্তু তোমার শক্তি বেশি। আবার যদি এরকম একটা জিনিস থাকে যে আর একটা যদি কক্ষপথ থাকে, তো এটার কিন্তু শক্তি আরো একটা বেশি। তৃতীয় নম্বর কক্ষপথ যেটা আছে, তো এটা যদি হয় প্রথম, এটা যদি হয় দ্বিতীয়, এটা যদি হয় তৃতীয়, তৃতীয় নম্বর কক্ষপথে, অর্থাৎ কক্ষপথ যত বাড়বে লাস্টের দিকে কক্ষপথের শক্তি কিন্তু তত বেশি। দেখো লাস্টের দিকের কক্ষপথ থেকে যদি তোমার এই প্রথম দিকে কক্ষপথে তুমি যদি লাফ দাও বা জাম্প করো, ধরো এই কক্ষপথ থেকে যদি তুমি এই কক্ষপথে যদি আসো, দেখো এই কক্ষপথে তোমার শক্তি কিন্তু বেশি ছিল। এই কক্ষপথে যদি আসো, মানে তুমি যদি অবস্থান করতে চাও, অবশ্যই তোমার শক্তি হারাইতে হবে। কারণ তোমার যদি সেম শক্তি তো তুমি থাকতে পারবে না, তোমার শক্তি হারাই কিন্তু তোমার এখানে স্টে করতে হবে। তো এই কক্ষপথে তো তোমার শক্তি কম, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যদি আসো, নিম্ন শক্তি স্তরে অবশ্যই তোমার নিম্ন শক্তি স্তরে যেরকম শক্তি আছে তোমার সেই রকম শক্তি তোমার থাকা লাগবে। বেশি থাকলে কিন্তু হবে না। তাহলে বেশি যদি থাকে, তাহলে উচ্চ শক্তি স্তরে যদি থাকো, তাহলে তোমার অবশ্যই তোমার কি শক্তি বেশি, তাহলে এই শক্তিটা তোমাকে বর্জন করতে হবে, নিঃসরণ করতে হবে, করে কিন্তু তোমার নিম্ন শক্তি স্তরে আসতে হবে। ঠিক একই রকম ভাবে আবার যখন তুমি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি যাইতে চাও, তাহলে উচ্চ শক্তি স্তরে তোমার শক্তি বেশি, তাহলে অবশ্যই তোমাকে শক্তি কি করতে হবে, শোষণ করতে হবে, অর্জন করতে হবে। ঠিক আছে, তুমি কারণ তুমি এই যদি এইখানে যদি এই শক্তি স্তরে যদি থাকতে চাও, তোমাকে অবশ্যই এই শক্তি স্তরে তোমার যেরকম আসলে তোমার স্টেবিলিটি দরকার বা শক্তি দরকার, ঠিক সেই রকম থাকতে হবে। ঠিক একই রকম ভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো এটা হচ্ছে বস্তি, আর এটা ধরো একটা বাসা বিল্ডিং, ধরো এটা ধরো 3 তলা বিল্ডিং। এখন তুমি বস্তিতে থাকা অবস্থা এখন বস্তিতে যদি থাকো, তোমার যেরকম টাকা পয়সা অর্থ, তুমি যদি 4 তলা বা 5 তলা বিল্ডিং এ যদি থাকতে চাও, তোমাকে অবশ্যই তোমাকে অর্থনৈতিক অবস্থা ভালো হইতে হবে, তা না হলে তুমি থাকতে পারতা না। তো অবশ্যই তুমি যদি এখান থেকে যদি এখানে থাকতে চাও, অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমার টাকা অর্জন করতে হবে বা তার টাকা শোষণ করতে হবে। ঠিক এই বেসিকটা কিন্তু এখানে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে তোমার কি করতে হবে, টাকা শোষণ করতে হয়। আবার উচ্চ শক্তি স্তর থেকে দেখো, অনেক মুভিতে দেখো না যে আসলে তোমার কি গরিব হয়ে যায়, কারণ কি গরিব হয়ে যায়, অর্থাৎ পথের ভিখারি হয়ে যায়, বস্তিতে চলে যায়। অনেক ধনী থাকে কিন্তু ভিখারি হয়ে যায়, অর্থাৎ ফকির হয়ে যায়। কারণ কি তারা শক্তি হারায় ফেলে, অর্থাৎ টাকা পয়সা যা আছে সব হারায় ফেলে। ঠিক এই বেসিকটা কিন্তু এরকম। দেখো উত্তেজিত দেখো উত্তেজিত উত্তেজিত অবস্থা থেকে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে তোমার ভূমি অবস্থায় মানে কি নিম্ন শক্তি স্তরে যদি আসতে চাও, অবশ্যই তোমার টাকা কি করতে হবে, নিঃসরণ করতে হবে। ওকে, টাকা কি করতে হবে, নিঃসরণ করতে হবে। টাকা তোমার কি করতে হবে, নিঃসরণ করতে হবে। তাহলে আমার আনসার কত হবে তোমার এইটা। দেখো কি করে উত্তেজিত অবস্থা থেকে নিম্ন অবস্থায় ফিরে আসলে তোমার কি করে টাকা নিঃসরণ করতে হবে, অর্থাৎ ফুটন নিঃসরণ করতে করে। দেখো হাইড্রোজেন পরমাণু ভূমি অবস্থা হতে শোষণ করে, অর্থাৎ শক্তি শোষণ করে উত্তেজিত অবস্থায় ও মানে উচ্চ শক্তি স্তরে গমন করে। অর্থাৎ ভূমি অবস্থা বস্তি থেকে যদি তুমি কি করো উত্তেজিত অবস্থা বা 5 তলা বিল্ডিং এ যদি যাইতে চাও, তোমার অবশ্যই টাকা কি করতে হবে, অর্জন করতে হবে বা শোষণ করতে হবে। ঠিক এরকম ক্ষেত্রে তোমার সাথে শক্তি শোষণ করতে হবে। আবার উত্তেজিত অবস্থা থেকে, অর্থাৎ 5 তলা বিল্ডিং থেকে যদি তুমি ভূমি অবস্থা অর্থাৎ বস্তিতে যদি চলে যেতে চাও, অবশ্যই তোমাকে কি করতে হবে, কখন যায় বস্তিতে, তখন কিন্তু যখন টাকা পয়সা সব হারায় ফেলে, তখন অর্থাৎ নিঃসরণ করে কিন্তু তোমার এই অবস্থাটা ঘটে। তো এই বেসিকটাই তুমি কিন্তু কাজে খাটাবা। ওকে, তো এভাবে যদি পড়াশোনা করতে পারো, তাহলে অবশ্যই তুমি কখনো পড়াশোনা ভুলবা না। তারপরে দেখো কোন বিষয়ের উপর তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন নিঃসরণ করে, সেটা হচ্ছে মৌলের প্রকৃতির উপর ভিত্তি করে, অর্থাৎ মৌলের প্রকৃতির উপর নির্ভর করে, মানে মৌলের অর্ধজীবন নির্ভর করে। এক একটা মৌলের তোমার অর্ধজীবন এক এক রকম থাকে। তো এক এক মৌলের এক এক প্রকৃতি থাকে, এক এক প্রকৃতির উপর ভিত্তি করে তোমাকে অর্ধজীবন এক এক রকম হয়। যেরকম তোমার রেডিয়াম আছে,
তো আরো অনেক তেজস্ক্রিয় পদার্থ আছে, এগুলো তোমার অর্ধজীবন এক একটা। তো মৌলের প্রকৃতির উপর ভিত্তি করে আসলে তোমার কি এই তোমার অর্ধজীবনটা নির্ধারিত হয়। ওকে, তো দেখো এটা 18-19 কিন্তু আসছিল। ওকে, তো দেখো এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। কারণ হচ্ছে দেখো এই প্রবলেম কিন্তু অনেকবার আসছে, কিন্তু হাজীদানেশে আসছে, তোমার কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে কোন নীতির উপর ভিত্তি করে? তোমার ফিউশন তোমার নীতির উপর ভিত্তি করে তোমার হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে। এটা কিন্তু অনেকেই কিন্তু ফিশন আর ফিউশনের মধ্যে তোমার কি মানে ভুল করে ফেলে। তো ভুল কিন্তু করা যাবে না, এটা একদম মুখস্থ ঠুটস্থ করে রাখবা। হাইড্রোজেন বোমা তোমার তৈরি করা হয়েছে তোমার ফিউশন নীতির উপর ভিত্তি করে। ওকে, তো আশা করি এই জিনিসগুলো তোমরা ভুল করবা না, কখনো ভুল করা যাবে না কিন্তু। ওকে, দেখো এখানে একটা বিক্রিয়া দেখো যে কি আছে, এরকম বিক্রিয়াগুলো অনেকবার থাকে। দেখো এটা দিনাজপুর বোর্ডে তোমার 22-23 আসছিল। কি বলছে যে এখানে লিথিয়াম আছে, এখানে একটা এক্স নামে একটা মৌল আছে বা পরমাণু, আর এখানে হিলিয়াম আছে, আর এখানে হিলিয়াম আছে, এখানে এক্স, এখানে কি। তো এই টাইপের প্রবলেমগুলো যদি থাকে তুমি কি করবা, জাস্ট সমতা বিধান করবা। মানে ভর সংখ্যাগুলো উভয় পাশে ভর সংখ্যা তুমি সমতা বিধান করবা, আর পারমাণবিক সংখ্যাগুলো সমতা বিধান করবা। দেখো এই পাশে ভর সংখ্যা কত আছে 7, আর এই পাশে কোনো কিছু নাই, তাহলে এখানে কি আছে 4, আর এখানে কত 4, তাহলে এই পাশে 8, এই পাশে আছে কত তোমার 7, তাহলে এখানে কত সমতা বিধান করতে গেলে 1 দিতে হবে। এখন দেখো এই পাশে 7 আছে, আর এই পাশে তোমার কত আছে, দেখো এখন দেখো যে এই পাশে কত তোমার কত 7 আছে না, দেখো তো ভাইয়া একটু ভালো করে দেখার চেষ্টা করো। এখানে 7, আর এখানে যদি 1 দেয় তাহলে 8, আর এই পাশে কত ভর সংখ্যা কত আছে 4, আর এখানে কত 4, 8 আসতেছে। ভর সংখ্যার সমতা বিধান হয়েছে। আর এই পাশে কি আছে তোমার কত পারমাণবিক সংখ্যা কত 2, আর 2 কত 4, তাহলে এই পাশে আছে 3, তাহলে আমার কি করতে হবে, এখানে কত 1 দিতে হবে। তো দেখো এখানে 4 আর পারমাণবিক সংখ্যা কত উভয় পাশে কিন্তু সেম, এখন কিন্তু সমতা বিধান হয়েছে। আর সমতা বিধান যেহেতু হয়েছে, তাহলে এখন আমার যে সংকেতটা আছে সেটা কি আসছে, এখানে ভর সংখ্যা কত 1 আর পারমাণবিক সংখ্যা কত 1। তো এটা কার সংকেত? এটা দেখো তোমার কত, এটা হচ্ছে তো প্রোটনের সংকেত। তো ভর সংখ্যা 1 আর তোমার কত পারমাণবিক সংখ্যা কত 1, এটা হচ্ছে তোমার একটা প্রোটনকে নির্দেশ করে। তাহলে আমার আনসার কত হবে, প্রোটন। দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে প্রোটন। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, খুবই ইজি প্রবলেম। এই জিনিসগুলো সবসময় কি করবা, সমতা বিধান করার চেষ্টা করবা। ওকে, তো আজকে আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ। তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কি করতে পারো, চাইলে আমাদের এমসিকিউ কোর্স আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকিউ হ্যাক্স কোর্স আছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো সাজেশনও আছে, এবং তোমার এক্সাম ব্যাচও আছে। চাইলে আমাদের এগুলোতে ভর্তি হইতে পারো। তো বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও।